এই দুটি কারণে হরিকথা, ভগবত তত্ত্বকথা, আত্মসাক্ষাৎকার কথা মানুষ শুনতে চায় না। আপনাদের মনে পড়ে, আমি আগেও একবার হয়তো আপনাদের স্পর্শ করিয়েছি হৃদয়ে। ব্যাসদেবের একজন শিষ্য ছিল, তার নাম দাস। এই দাস ব্যাসদেবের সেবা করতেন। শিষ্য একদিন কৌতূহল জেগে বলল, হে শ্রীগুরুপাদ পদ্ম, আমার কৌতূহল জেগেছে, আমার মৃত্যু কবে হবে একটু জানিয়ে দিন। ব্যাস ভগবান বললেন, মৃত্যু কবে হবে এটা জেনে না জেনে তুমি ভগবানকে স্মরণ করো, ওটা তুমি জানতে হবে না। উনি প্রজ্ঞাবান তো, ভগবান তো। দেখুন, একটা কথা বলি, আমি যদি বাবুদাকে নিমন্ত্রণ করে বলি আমার বাড়ি আসুন, কিন্তু একটা শর্ত আছে, আপনার ছায়াটা আনবেন না, আসতে পারবেন উনি? তেমনি যেদিন জন্মেছি সাথে মৃত্যুটাও সাথে এনেছি, ওটা আলাদা থাকে না, সাথে আনা। এই জন্য ওটার সাথে, মৃত্যু অন্য কোথা থেকে আসে না, মৃত্যু আমার সাথেই থাকে। মৃত্যু কোথা থেকে আসবে এমন নয়, ছায়ার মতো আছি। আপনি আসলে আপনার ছায়া আসবে, এটাই স্বাভাবিক। মৃত্যু সংসার সাগরত। এখন যখন পরম কৌতূহলে বলছেন আপনি জানান, তখন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান বিষ্ণুর কাছে গেলেন। ভগবান বলে দিন না ওনার মৃত্যু কখন। ভগবান বললেন, এত মাথা আমি কি ঘামাবো, এটা দায়িত্ব দিয়েছি সংহারকর্তা শিবের কাছে। তো এক কাজ করো, চলো একটু শিব দর্শনে যাই। ভগবান বিষ্ণু, ব্যাস আর দাস এলেন শঙ্করের কাছে। শঙ্কর বলছে, প্রভু আমি সংহার করি, কিন্তু সৃষ্টি বা ধ্বংস বা মৃত্যু এ তো ব্রহ্মার হাতে দিয়ে দিয়েছেন, আমি সংহারকর্তা। তোর মৃত্যুর কথা আমি কি বলবো, চলুন সৃষ্টি করেছে ব্রহ্মার কাছে যাই। কজন হলো? ব্যাস, দাস, বিষ্ণু, শিব এবং ব্রহ্মা। ব্রহ্মা হেসে বলছেন, প্রভু সৃষ্টি জগৎ প্রজা সৃষ্টি করেছে আমি, কিন্তু মৃত্যুর দায়িত্বটা আমার একান্ত সচিব যমকে দিয়ে দিয়েছে, এখন যমকে ডাকা হোক। যম এসে দেখছে 6 জন সামনে দাঁড়িয়ে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ব্যাস, দাস আর যম নিজে। বলেন, একটু বলে দাও তো, ওর কৌতূহল হয়েছে ওর মৃত্যুক্ষণ কখন। হাসছে যম, বলে এও সম্ভব? বলে কি সম্ভব? বলে ও যেহেতু ব্যাসদেবের সেবা করে, তাই ওর মৃত্যুটা সহজে যাতে না হয়, আমি ওর মৃত্যুর একটা লক্ষণ করেছিলাম। যেদিন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ব্যাসদেব, দাস আর যম, আমি এই 6 জন এক জায়গায় হব, সেইক্ষণে ওর মৃত্যু হবে। এখন দেখছি 6 জনই এক জায়গায়। বলছেন এই 6 জন এক জায়গায় হওয়া সম্ভব না। সব সময় এই 6 জন এক জায়গায় একবার দিও, ভালো করে শোনো, একবার উলোধ্বনি দেবে। ভাগবতে একবার দিলেই হয়, অন্য সময় 7 বার 3 বার দিও নিয়ম, এখন একবার দাও। তো বলছেন এই 6 জন এক জায়গায় হওয়া সম্ভব না, কিন্তু ওর মৃত্যু এখন। আরেকটি ঘটনা আপনাদের হৃদয় স্পর্শ করবে, মৃত্যু আমাদের হাতে নাই, স্পর্শ করবে বলছে এই জন্য। একবার যমরাজ বারাণসীতে ভগবান শঙ্করকে দর্শন করতে, প্রণাম করতে এসেছিলেন। যখন এসেছেন তখন ভগবান শঙ্করের মন্দিরের সামনে দেখছে গরুর দাঁড়িয়ে। গরুর ভগবানের বাহন। বলে আপনি এখানে? বলে ভগবান বিষ্ণু এসেছেন ভগবান শঙ্করের সাক্ষাৎকারে। বলেন বাহ, এসেছি শিব দর্শনে, এখন 2 ভগবান দর্শন হবে, বিষ্ণু আর শিব একই সাথে দর্শন, খুব ভালো কথা। উনি যখন মন্দিরে প্রবেশ করছেন তখন ছোট একটা পাখির দিকে তাকিয়ে যম মহারাজ হেসেছেন। এখন যম যদি কারো দিকে তাকিয়ে হাসে, তার মন ভালো থাকে? মৃত্যুর কাল রূপ দেবতা যম হাসলে পাখিটা ভয়ে গিয়ে তাড়াতাড়ি চরণে পড়েছে গরুরের। আপনি ভগবানের বাহন, যম আমাকে দেখে হেসেছে মানে আমার প্রাণের ভয় করছে, নিশ্চয়ই আমার মৃত্যু যোগ আছে, আপনি আমাকে এখান থেকে সরান। গরুর বললেন, আমার পিঠে ওঠো।
কালরূপ কোন পর্বতে তাকে রেখে আসলেন, যেটা 100 বছরে ওই পাখি উড়ে যাওয়ার সম্ভাবনা বা সক্ষমতা নাই, কিন্তু গরুর গতির তো উনি সেই কাল পর্বতে রেখে এলেন। দ্রুত দ্রুত রেখে এসে হাঁপাচ্ছেন, এর মধ্যে প্রণাম করে যম বেরিয়েছে। যম বেরিয়ে আবার পাখিটার দিকে তাকাচ্ছে, ওর আয়ু তো এখনই শেষ হওয়ার কথা। গরুরকে হাঁপাতে দেখে বলছেন, আপনি হাঁপাচ্ছেন বলে সব আপনার কারণে। আরে আপনি ওর দিকে তাকিয়েছেন, ও প্রাণ ভয়ে আমার কাছে শরণাপন্ন হয়েছে, আমি ওকে কোটি কোটি মাইল দূর সেই কাল পর্বতের চূড়ায় রেখে আসছি। তখন আরো জোরে হেসেছেন যম। আরে এই মুহূর্তে ওকে বনবিড়াল খেয়ে ফেলেছে। আমি হেসেছিলাম এই কারণে, ওর পক্ষে 50 বছরে উড়ে ওই পর্বতে যাওয়ার কথা না, অথচ ওই পর্বতে ওর মৃত্যু ছিল। আমি ভাবলাম বেঁচে গেল, আমার বিধান বুঝি উল্টে গেল, আপনিই তাকে রেখে আসলেন ওইখানে। আমি আইসিইউ এর সামনে 10 দিন বসেছিলাম, ওখানে ক্যাবিন থাকে না, সেখানে ডেলি 2-4টে মানুষকে মরতে দেখেছি, তাদের আপনজনদের কষ্ট যন্ত্রণা দেখেছি। মাঝে মাঝে আমি পাঠে বলতাম, হাসপাতালে যাবেন, ছোটখাটো নরকের একটা পরিচয় মিলবে ওখানে। এই দেহের গতি কি, সেটা বলতে বলতে আমার ভাগ্যেও ভগবান সেই বিধানটা মনে হয় লিখেছেন, পড়ে আছি। তো সেখানে দেখছি যে মৃত্যু লাইফ সাপোর্ট থেকেও কেউ কেউ বেঁচে চলে যাচ্ছে হাসি মুখে, সম্ভাবনা থাকতেও কেউ চলে যাচ্ছে। আমাদের হাতে নাই তো, আছেটা কি আমাদের হাতে তাই বলুন। আমি আমার করে যে অভিমান অহংকার করছি, আছেটা কি? একটা ভূমিকম্পই যথেষ্ট এক মুহূর্তে সব শেষ করে দিতে। এখানে মনে রাখলে হবে না, এখানে তো আমরা সবাই সাধু ভদ্র, এগুলো ব্যবহারিক জগতে স্মরণ করতে হবে। আমি আমার এই অভিমান, অসৎ জ্ঞান, অহংকার আমাদের অস্তিত্ব, আজ অস্তিত্বকে জানতে, বিবেককে জাগ্রত করতে দিচ্ছে না, আমাদের হাতে নাই। তবে যদি সব সঁপে দিতে পারেন কি হবে জানেন? যদি সমর্পণ করতে পারেন কি হবে শুনুন। এক সুফি সাধক, সুফিবাদ আছে না, এক সুফি সাধক ছিলেন। তিনি যমজ দুটো সন্তান লাভ করেন, স্রষ্টার কাছে প্রার্থনা করে করে দুটি সন্তান পান। এই যমজ সন্তান দুটি অত্যন্ত আদর স্নেহে এই সুফি দরবেশ ফকির আর তার স্ত্রী প্রতিপালন করেন। কি করতেন জানেন? স্নানটা একসাথে করতেন। দুই সন্তানকে নিয়ে এই সুফি ফকির একই সাথে স্নান করতেন, ভোজন করতেন, নামাজও পড়তেন একই সাথে। 12 বছর ওদের বয়স হয়েছে, একই নিয়মে এইভাবেই যতদিন বাড়িতে থাকেন ওই নিয়মেই ভোজন বা তাদের নিয়ে নামাজ আদায় করা বা তাদের নিয়ে স্নান করা করেন। একদিন স্নান করতে গিয়ে বলছে, ওদের ডেকে দাও। বলে, ওরা যেখানে নাই, খেলতে কোথায় গেছে, আপনি স্নান করে দিন। তার সহধর্মীরা বলছে স্নান করে দিন। এরপর যখন নামাজে বসবে, বলে ওদের ছাড়া তো নামাজ পড়ি না, ডেকে দাও। বললো, আজ পাবে না, ওদের দূরে গেছে কোথায়, ওদের এখন পাওয়া যাবে না, তুমি আজ নামাজ পড়ে নাও। আহার করতে বসলে, ওদের ছাড়া আমি তো পাই না, কোথায়? বলো, বলছি তো আজ ওদের এখন পাবে না। আরে তুমি পেয়ে নাও, আমি আমি পরে তোমার কাছে ওদের আনছি। আহার সমাপ্ত করার পরে যখন বিশ্রাম নিয়েছেন, তখন স্বামীর চরণে হাত দিয়ে বলছেন, একটা জিজ্ঞাসা ছিল। কি জিজ্ঞাসা করলো জানেন? 12 বছর আগে আমার কাছে আভূষণ অলংকার, দুটি আভূষণ অলংকার আমার কাছে একজন রাখতে দিয়েছিল 12 বছর আগে। আজকে সে চাইতে এসেছে, আমি দেব কিনা, দেওয়া উচিত কিনা। দরবেশ উঠে বললেন, এই মুহূর্তে দেওয়া উচিত, ও তো তোমার নয়,
তোমার কাছে যে ভূষণ দুটি রাখতে দিয়েছিল 12 বছর আগে, সে আসলে তাকে তাড়াতাড়ি দিয়ে দাও, রেখো না, রাখতে নাই। ঘরের মধ্যে গিয়ে সাদা কাপড় উঁচু করে 2 ছেলের লাশ দেখিয়ে বলছেন, পরমাত্মা 12 বছর আগে এই 2টো ভূষণ আমার কাছে রাখতে দিয়েছিল, আজ চেয়ে নিয়ে গেছে, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। বুকে হাত দেখে বললেন, ওদের জন্য বড় কষ্ট হচ্ছে, শোক হচ্ছে, আবার তোমার কথাতে আমি পরম সান্ত্বনাও পেয়েছি, বিবেক পেয়েছি। আমাদের কাছে রাখতে দেওয়া জিনিস যদি তিনি নিয়ে যান, আমাদের তো কিছু করার নেই। এই বোধটা কখন আসে জানেন? এই বোধটা আসে ভগবানের সমর্পিত হলে। ভক্তের জীবনে দুঃখ কষ্ট আরো বেশি আসে, পরীক্ষা আরো বেশি আসে, কিন্তু সমর্পিত জীবনে তিনি এর মধ্যে দিয়ে ঈশ্বরের ইচ্ছাকেই বহুমানন করেন, গ্রহণ করেন। ঈশ্বরের ইচ্ছাকেই তিনি মান্যতা দেন। তোমার যা ইচ্ছা আমার জীবনে তাই হোক। আমি চাইতে জানি না, আমি আমার মন্দ ভালো কিছুই জানি না, সবই তোমার কাছে সমর্পণ করলাম। এই সমর্পিত ভাব ছাড়া আপনার আমার এই জীবনে কোনো কিছু স্বাতন্ত্র কিছু করার নাই। এই জন্য ভগবানই সমর্পিত ছাড়া আমাদের আর কিছু করার নাই। সমর্পিত করলে কি হয় জানেন? আহা, দেখুন, ভগবানে সমর্পিত জীবন যদি সমর্পিত হয়, আপনি আমি বেঁচে যাব কেন জানেন? তখন ভার আপনার আমার হাতে নয়, ভগবানের হাতে। কেমন জানেন? আচ্ছা লক্ষ্য করুন, যেহি সংস্পর্শজা ভোগা দুঃখ জনয় এ বতে আদ্যন্তবন্ত কন্তেও নতেষু রমতে বুধা। গীতার বাক্যে, শ্রী গীতার বাক্যে এই মহাবাণীতে ভগবান বলছেন, দেখো 10 তলায় উঠতে গেলে লিফটে ওঠা যায়, সিঁড়ি বেয়ে ওঠা যায়, হুইল চেয়ারে সামর্থ্য না থাকলে অন্য কেউ ধরে তুলতে পারে, কাঁধে একটা লাঠি নিয়ে কাঁধে কারো স্কন্ধে ভর করে উঠতে পারেন। আচ্ছা 10 তলায় ওঠার জন্য এত কিছু ব্যবস্থা, 10 তলা থেকে ঝাঁপিয়ে নিচে পড়ে মরার জন্য কোনো ব্যবস্থা আছে? কারো সহযোগিতা লাগে? কি বলতে চাইছি পতন ঘটানোর জন্য খুব বেশি কারো সহযোগিতা লাগে না, খুব দ্রুত পতন ঘটাও, কিন্তু ওঠাটা কষ্ট, জীবন গঠনটা খুব কষ্ট। 10 তলায় আপনি উঠতে গেলে লিফট চাই, সিঁড়ি চাই, সামর্থ্য না থাকলে হুইল চেয়ার চাই, কারো স্কন্ধে ভর করে উঠতে হবে, 10 তলা থেকে পড়ে মরতে। পতনটা, একটা মানুষ দেখবেন সাঁতার শিখে জলে নেবে, অনেকেই পারেও না, ভয়ে নামেও না, সাঁতারও শেখে না। জলে জলে ভাসবে বলে, মরবে না বলে সাঁতার শেখা হয়, কিন্তু ডুবে মরার জন্য কোনো অনুশীলন করতে হয়? তেমনি জগতে কাম, লোভ, ক্রোধ, এগুলি পতন ঘটাতে কারো অনুশীলন, কারো সাহায্যের প্রয়োজন। পতন হওয়া খুব সহজ, খুব সহজ। যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ জন, যাদের ভাগবত জ্ঞান হয়, শ্রী গুরু কৃপা লাভ করে ভজন সাধন করে যাদের আধ্যাত্মিক জ্ঞান বা বিবেক জেগে যায়, তারা বুধ মানে জ্ঞানী, তত্ত্বজ্ঞানী, তারা ওই পতনের পথে আর পা বাড়ায় না। তারা পতনের পথে আর পা বাড়ায় না। আর কত পতনের পথে যাব। আচ্ছা লক্ষ্য করুন তো, আপনার আমার জীবনে অনন্ত জন্ম ধরে বা এই জন্মে বহুবার কাম, ক্রোধ, লোভ এসেছে। আপনি একবার বুকে হাত দিয়ে বলুন না, আপনি ওদের কাছে হেরেছেন না ওরা আপনার কাছে হেরেছে?
কত শতবার কাম ক্রোধ লোভ আমার কাছে এসেছে, আমি ওদের হারাতে পারিনি, ওরাই জন্মে জন্মে আমাকে হারিয়েছে, আমার পতন ঘটিয়েছে, আমি ওদের হারাতে পারিনি। আর কতকাল হারবো বলতে পারেন? আর কতকাল পতন হব বলতে পারেন? আমি জিততে পারিনি, আমি ওদের কাছে বারবার হেরেছি, পতন হয়েছে। সমর্পিত না হলে জেতা যাবে না। ভগবত চরণে সমর্পিত না হলে, বিবেক চৈতন্য না জাগলে সমর্পিত হওয়া যাবে না। সমর্পিত না হলে কাম ক্রোধ লোভ এদের হাত থেকে নিষ্কৃতি নাই। এদের কাছে বারবার পরাজিত হয়েছি, গ্লানি পেয়েছি, অধঃপথে গেছি, নিজের এই মনুষ্য জীবনটাকে বিবেক প্রধান জ্ঞান প্রধান জন্মটাকে শেষ করে দিয়েছি, শুধুমাত্র এদের কাছে জিততে পারিনি, জিতা যাবেও না। কেন যাবে না জানেন? ভগবত শক্তি ছাড়া এদের কাছে কেউ জিততে পারে না। ভাগবত শক্তি ছাড়া জেতা যায় না। মনে পড়ল শ্রীধাম বৃন্দাবনে অরিন্দম সুন্দর মদন মোহন শ্রী গোবিন্দের কাছে কামদেব এসেছে। কাম, এই প্রাকৃত মদন কাম আসতে পারে না, কিন্তু গোবিন্দ ভাগবতে আমাদের এই লীলার দ্বারা এই শিক্ষা দিচ্ছে, কাম এসে ঔদ্ধত্য প্রকাশ করছে। কাম কি বলছে জানেন? আমার থেকে বড় বীর, আমার থেকে শ্রেষ্ঠ এ জগতে আর কেহ নাই। ভগবানের সামনে কাম অদ্যত্বপূর্ণ বাক্যে বলছেন, আমি পৃথিবীতে সবাইকে পরাস্ত করেছি, সবাই আমার কাছে হেরে গেছে। ছোট কীট পতঙ্গ থেকে শুরু করে সমগ্র মনুষ্য সমাজ থেকে শুরু করে যক্ষ রক্ষ রাক্ষস দেবতা কিন্নর গন্ধর্ব, এমনকি ভগবান শুনবেন আমি যোগী ঋষি মুনি কাউকে ছাড়েনি, সবাই আমার কাছে পরাজিত হয়েছে। এই ইতিহাস আপনাদের জানা। দেবরাজ ইন্দ্র চন্দ্র কতবার পতন হয়েছে। দেবরাজ ইন্দ্র অহল্যার সতীত্ব হরণ করে নিল, দেবতার আসনে বসেও পারল না, আমার সাথে পারিনি এরা। সৌভরী মুনি শ্রীধাম বৃন্দাবনে কালীয়হ্রদে 10,000 বছর জলের নিচে জলস্তম্ভন বিদ্যার দ্বারা জলের তলে, আচ্ছা জলের তলে 10,000 বছর তপস্যা করা যাবে? বলে জলস্তম্ভন বিদ্যা জানতেন। অক্সিজেন নিয়ে যেমন জলের ভেতরে ডুবুরিরা যায়, উনি যোগবিদ্যার দ্বারা 10,000 বছর চোখ বন্ধ করে বৃন্দাবনে কালীয়হ্রদের নিচে তপস্যা করেছে। 10 বছর পর চোখ মেললেন, চোখ মেলেই দুটো মাছের রমণ ক্রিয়া দেখে ভেতরে কাম জেগে গেল। খবরদার এইসব কথাগুলো উল্টোভাবে আবার ব্যাখ্যা যেন না করি, এগুলো আমাদের শিক্ষার জন্য। 10,000 বছর জলের তলে তপস্যা করলে কাম জাগে, দেখাচ্ছেন যে কাম করো, কোন দূতে কত দুর্জয়, একে জয় করা যায় না। উনি মানদাতার 50টি মেয়ে বিয়ে করে সংসার করলেন, 500 পুত্রের জন্ম দিলেন, একেবারে নিচে গিয়েছিলেন জলের তলে, এইসব দৃশ্য চোখে পড়বে না, কাম কামনা পড়বে না। কিন্তু কামনা জাগলে জলের থেকে 10,000 বছর থেকেও রেহাই নেই। কাম পরিচয় দিচ্ছে আমার বীরত্ব, জানবেন? এই আমার বীরত্ব। তবে শুনুন, আমি শুধু যক্ষ রাক্ষস কিন্নর গন্ধর্ব কীট পতঙ্গ মনুষ্য দেবতা এদের নয়, যিনি সৃষ্টি করেছেন আমায় সেই পিতাকেও আমি পরাস্ত করেছি, ব্রহ্মাকেও পরাস্ত করেছি আমি। আস্ফলন করছেন কাম। আজকে জগৎ ডুবে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে কি কারণে? এগুলির কাছে আমরা বারবার হেরে যাচ্ছি। হারা ব্যক্তি কি শান্তি পায়? পরাজিত ব্যক্তি কি মাথা উঁচু করে দাঁড়াতে পারে? কথাগুলি কথা নয়, খুব মার্মিক বিষয়, আমাদের জানা প্রয়োজন। আরো শুনবেন, ভগবান শঙ্কর, তাকে আমি কাম জাগাতে পারিনি কিন্তু ক্রোধ জাগিয়েছি। কাম জাগার ক্রোধ জাগা প্রায় একই। তাকে ধ্যানের থেকে আমি কৈলাসে
তার ধ্যান ভঙ্গ করে দিয়েছি। ক্রোধে তিনি আমাকে পুড়িয়ে দিয়েছেন, কিন্তু শেষ করতে পারেননি। একদিক দিয়ে আমি জয়ী হয়েছি শঙ্করের কাছে, বাকি শুধু আপনি। আপনাকে জয় করতে পারলে ত্রিভুবনে আমি বিজয়ী রূপ নেব। গর্বে আস্ফলন করছেন। আর ফাঁকা মাঠে যুদ্ধটা হয়নি, মনে মনে হয়েছে, গগনে গগনে হয়েছে। আপনার কাছে এসেছি ফাঁকা মাঠে যুদ্ধ করতে। কামের সাহস দেখুন, ভগবানকেও সামনে ছুড়ে দিচ্ছেন, আসুন। ভগবান বললেন আমি তো একা, যুদ্ধটা তোমাকে করতে হবে আসছে শারদ পূর্ণিমায়। এই বৃন্দাবনে শারদ পূর্ণিমায় আমি গোপীদের সাথে এই শারদ পূর্ণিমার রাতে এই পুলিন্দ যমুনার কোলে বংশী বটে আমি ৩০ কোটি গোপী নিয়ে সুন্দরী ব্রজ সুন্দরীকে নিয়ে রাস করব। সেই দিন এই মাঠে এসে আমি বুঝবো কে জেতে কে হারে। তবে শোনো কাম, এরকম কি বলছেন ভগবান, শোনো মদন, আমাকে না, আমার সাথে যে ব্রজের গোপী সুন্দরীরা রাসে আসবে তাদের মনেও কাম জাগাবার সক্ষমতা তোমার নেই। যদি জাগাতে পারো তবে আমি পরাস্ত হব তোমার কাছে, কিন্তু হব না। আমার সমর্পিত ভক্তদের হৃদয়েও তুমি জাগাতে পারবে না। বৃন্দাবনে গোপীদের চিত্তেও কাম জাগেনি, জাগা সম্ভব নয়, কারণ ভগবানকে তারা দেহ মন সব সঁপে দিয়েছিলেন। বাঁচবার এই একটাই উপায়, অন্য কোনো উপায় নাই। গোপী সাথে গোপীনাদের রাসমঞ্চের লীলায় মদন এসেছিল, পঞ্চম বাণে স্বর টেনেছিল, কিন্তু যুগল মাধুর্য রূপে কাম বিমোহিত হয়ে মূর্ছিত হয়ে পড়ে গিয়ে কাঁদতে লাগলো। কেন মদন কাম করে জন্ম দিয়েছ, কেন বৃন্দাবনের তৃণলতা বৃন্দাবনের গোপী করে জন্ম দাওনি? এই জন্য শ্রীকৃষ্ণকে বলা হয় মদন মোহন। গোপীদের চিত্তেও তিনি কাম জাগাতে পারেননি। উপায় একটাই, ভগবানকে যদি দেহ মন সর্বস্ব অর্পণ করতে পারেন তো এদের হাত থেকে আপনার নিষ্কৃতি। কিন্তু সপে কি দেই? সারাটা জীবন অনন্ত জন্ম এদের কাছে পরাজিত হয়েছি, এদের কাছে হেরে গেছি। কথায় কথায় ক্রোধ, লোভ যায় না। সাধু হয়েছি, ব্যাসপীঠে বসেছি, তবু লোভ যায়নি, প্রতিষ্ঠা যায়নি। আর কতবার হেরে যাব, আর কতকাল পরাজিত হব? পরাজয় হয় নাই। দেখুন মহাপ্রভুর কৃপা, হরিনামের কৃপা যাদের আছে, যারা সর্বস্ব শোভে দিয়েছে, তাদের কাম পরাজিত করতে পারবে না। প্রমাণ দেখুন ঠাকুর হরিদাস। বেনাপোল পাটবাড়ি জঙ্গলে ঠাকুর বসে ৩ লক্ষ নাম, ওই বাচ্চা দুর্লোকে সরিয়ে দিন না, ৩ লক্ষ নাম জপ করছেন, ৩ লক্ষ নাম জপ করছেন। রামচন্দ্র বৈষ্ণব বিদ্বেষী রামচন্দ্র খান পাঠিয়ে দিল ওই নেংটিপাড়া সাধুকে চরিত্র হনন করে যদি তাড়াতে পারো লক্ষ হীরা, আমি তোমাকে হীরা জহরাতে ভরিয়ে দেব। আরে কত জমিদারকে পথের ফকির করে দিয়েছি, আরো তো নেংটিপাড়া সাধু জঙ্গলে থাকে। ৩ দিন সময় নিলাম। লক্ষ হীরা কেন বলে জানেন? ১ লক্ষ হীরা একত্রিত করলে যে জ্যোতি প্রকাশ হয়, ও রূপে সেই জ্যোতি ছিল। লক্ষ হীরা এলো, ঠাকুর নাম করে চলেছে। যাদের কাছে হরি নাম আছে, যারা মহাপ্রভুর চরণে নিজেকে সঁপে দিয়েছে, তাদের লক্ষণ দেখুন। লক্ষ হীরা রূপের ডালি সাজিয়ে এসেছে। কি তার রূপের শোভা বন আলো করে। বলে আমার রূপ দেখলেই সাধু বাবা আর কোথায় যাবে। নাম করতে করতে যখন ভোর হয়ে আসছে, বলল আমার এই রূপের দিকে একবারও তাকালো না। ভোরবেলা বলছেন আমি আমার কর্ম করতে করতেই তোমার ইচ্ছা পূরণ হলো না, আমার কর্ম সংখ্যা নাম পূর্ণ হলে তোমার ইচ্ছা পূর্ণ হবে। দ্বিতীয় দিন এলেন, দ্বিতীয় দিনও ভোর হয়ে গেল। লক্ষ হীরাকে জঙ্গলের মধ্যে একা পেয়েও ঠাকুর হরিদাসের নাম প্রাণ মন ওদিকে যায়নি। মহাপ্রভুর নাম আর মহাপ্রভুর কৃপা সাথে আছে বলে। তৃতীয় দিন লক্ষ হীরা মনে করলো তাই তো,
আমি এই অলংকার পরে সুসজ্জিতা হয়ে শালাঙ্কারা করে যাই, সাধুর মনে হয় এত কিছু ভালো লাগে না। আজ সব অলংকার খুলে ফেলবো, আজ গেরুয়া রঙের গৌরিক রঙের শাড়ি পরবো, যেটা ওনার পছন্দ, আর একটু তিলক নেব, গিয়ে তুলসীকে প্রণাম করব, দেখি আমাকে কি করে এড়ায়। 2 দিনেই তার চিত্ত পরিবর্তন হতে শুরু করেছে। সাধু সঙ্গ ছাড়া কৃপা হয় না। 3য় দিন গিয়ে, যেই গিয়েছে তুলসীকে প্রণাম করেছে, সঙ্গে সঙ্গে বলছে 2 দিন ফিরে গেছো, তোমার কষ্ট হয়েছে, আজ শঙ্কানাম পূর্ণ হলেই আমি তোমার বাসনা পূর্ণ করব। তুমি কি উদ্দেশ্য এসেছে শুনবো। হ্যাঁ, নাম করতে করতে নাম প্রভুর কাছে বলছে, প্রভু, হে নাম প্রভু, ও আসেনি, তুমি আমাকে পাঠিয়েছ, ওকে পাঠিয়েছ আমার কাছে। তবে আমার কোনো জন্মের যদি কোনো সাধনা থাকে, তুমি ওর চিত্তকে শুদ্ধ করে দাও। কোন শুদ্ধ ভক্ত যদি আপনার জন্য প্রার্থনা করে ভগবানের কাছে, এটা মঞ্জুর হয়ে যায়। ভগবানের কোন প্রিয় ভক্তের আবেদন নিবেদন অশ্রু সজল নয়নে জানালে ভগবানের আসন কেঁপে ওঠে। ভোরবেলা বিবাহবরী সমাপ্ত প্রায়, পূর্ব দিগন্ত আলোয় উদ্ভাসিত হয়েছে, সাথে সাথে লক্ষ্য হীরার চিত্তে কামনা বাসনা দুর্বাসনাও এই হরিনাম আর ঠাকুরের কৃপায় সেই অন্ধকারও দূর হয়েছে। ভোরবেলা লক্ষ্যহীরা অনুভব করলো, সারা জীবন নেচেছি গেয়েছি, পরের সর্বনাশ করেছি, কাউকে আনন্দ দিতে পারিনি, নিজেও আনন্দ পাইনি। ঠাকুর হরিদাসের চরণে পড়ে বলছেন, ঠাকুর তোমার নামে এত আনন্দ, এত প্রেম, দাও আমাকে আশ্রয় দাও, আমাকে আশ্রয় দাও। ওঠ মা ওঠ, কৃষ্ণই তোকে পাঠিয়েছে। আমি ভেবেছি এই স্থান পরিত্যাগ করব, কিন্তু কাকে দিয়ে যাব এই বেনাপোলের জঙ্গল, এই মাধবী লতা কাকে দিয়ে যাব? যা, এই চিকরো চাচরো কেশ, আর মেয়ে ছেলের যদি চুল ফেলতে বলা হয়, চুল ফেলে পাপের অর্থগুলো দিন দুঃখী ব্রাহ্মণকে দান করে চলে আয় এক কাপড়ে। হরিনাম দীক্ষা দিয়ে বললেন, থাক মা, এই মাধবীলতার তলে বসে 1 লক্ষ নাম করবি, উপবাস দিবি, তুলসী চর্বণ করবি, ক্ষুধা লাগলে আমি তোকে আশীর্বাদ করছি, একদিন বড় বড় বৈষ্ণবগণ তোকে দেখতে আসবে, তোর চরণ ধুলি নিতে আসবে। আজও 550-600 বছর ধরে সেই মাধবীলতা আজও আছে। বেনাপোল পাটবাড়িতে গিয়ে দেখবেন সেই মাধবীলতা এখনো বসে আছে, এখনো কান পাতলে হয়তো সেখানে হরিনামের ধ্বনি শোনা যায়। ঠাকুর কি করলেন জানেন? পরের দিন বললেন, এই কুঠিরে বসে আর মাধবী তলায় বসে ভজন কর। আচ্ছা, ঠাকুর থাকতে পারতেন না 2 দিন? হরিদাস ঠাকুর বলতে পারতেন না, তুই ওই কুটিরে ভজন কর, আমি এই কুটিরে ভজন করি? কিন্তু ঠাকুর মর্যাদা জানেন, ওই দিনই তিনি ফুলিয়ায় চলে গেলেন, আর বেনাপোল জঙ্গলে দাঁড়ালেন না। এরা কাম জয় করে কি করে? এদের পেছনে হরিনাম আর মহাপ্রভুর বিশেষ কৃপা আছে। আপনি আপনার শক্তিতে পারবেন না, দেবতা যক্ষরক্ষও পারিনি তো আপনি আমি তো সামান্য কীট। ভগবানের বিশেষ কৃপা ছাড়া এর হাত থেকে নিষ্কৃতি আমাদের। এজন্য হরিনামকে, সাধু সঙ্গকে আর ভগবানের চরণে আমি আমারকে পরিত্যাগ করে সমর্পিত হন, তাহলেই না তিনি কৃপা করে রক্ষা করবেন, তাহলেই না একটা গতি আমাদের হবে। এমনি এমনি পারবো না আমরা। আর এক দিনের ঘটনা, আমার সৌভাগ্য হয়েছিল কিছুদিন আগে স্থানটা যাওয়ার। এটা নদিয়ার মধ্যে ফুলিয়া গ্রাম, গঙ্গার তীরে। আজ এই ফুলিয়া ঠাকুর হরিদাসের স্মৃতি বিজড়িত, লীলা বা স্মৃতি বিজড়িত এই স্থান। এখানে আমাদের কীর্তিবাস, তারও জন্মভূমি। সেই সুরধনী গঙ্গার তীরে
স্রোতস্বিনী প্রবাহমান গঙ্গার তীরে ফুলিয়ার নিভৃত জঙ্গলে বসে ঠাকুর হরিদাস নাম করেন। ওইখানে বসে বসে মহাপ্রভুর চরণ চিন্তা করতে করতে 3 লক্ষ নাম করেন। 2-4 জন মরমী ভক্ত ঠাকুর, 2-4 জন মরমী ভক্ত তারা আসতেন, ভেসে যেতেন, বলেন ও ঠাকুর, আর বুঝি তোমার এখানে এসে আর এই মধুর হরিনাম শ্রবণ আমাদের ভাগ্য নাই? বলে কেন গো? বলো এখানে মাটিতে নিচে কোনো বড় সর্প আছে, তার বিষে মাটিটা জড়ো জড়ো হয়ে গেছে, বসলেই বিষের জ্বালা করে, বসে হরিনাম শুনতে পারি না। ঠাকুর হরিদাস ব্রহ্মার অবতার। ঠাকুর বলছেন ওগো, কেউ যদি এখানে থেকে থাকো তবে একটা দিন আমি সময় নিচ্ছি, হয়তো তুমি বিদায় নেবে, হয়তো তুমি বিদায় নেবে, না হলে তুমি যদি না চলে যাও আমি তোমাকে কষ্ট দেব না, তোমার আশ্রয় কেড়ে নেব না, আমি কাল সকালে এখান থেকে অন্য জায়গায় চলে যাব। চিন্তা করতে পারেন, ব্রহ্মাজি হরিদাস হয়ে এসছেন, দৈন্য দেখুন। অন্যকে সম্মান, সাপকে কেউ এইভাবে সম্মান করে? তোমার কারণে ভক্তদের কষ্ট হচ্ছে, যদি তুমি চলে যাও তবে আমি বসে নাম করব ভক্ত সঙ্গে, আর যদি তুমি না যাও কালই আমি চলে যাব। সঙ্গে সঙ্গে সেই বড় সর্প গুফা থেকে বেরোলো। সেই বিষধর বৃহৎ সর্প বেরিয়ে মাথা নিচু করে চলে যাচ্ছে। সাপের যদি ভাষা থাকতো তবে সেই ভাষা বুঝেছেন আমাদের আচার্যগণ। বললেন ঠাকুর, তোমার এই মধুর হরিনাম শোনার জন্যই আমি এই স্থানে বসেছিলাম। আমার জিহ্বা আছে কিন্তু নাম তো নিতে পারি না। কোন অপরাধে কোন মহাপাপে সর্পজনিতে এসেছি, যদি তে নাম শুনে উদ্ধার হয় তবে আমার জন্য তুমি কষ্ট পাবে। আমি চাই না। আমি যার মুখের বাক্যে বিষাক্ত সর্প স্থান পরিত্যাগ করে মাথা নত করে, নামের কি মহিমা, ভক্তির কি মহিমা, একবারও আমাদের অনুভব হলো না এটার। এটা তো সত্যযুগের ঘটনা নয়, মাত্র 500 কিছু বছর আগের ঘটনা। সেই স্থানটা দেখে আসবেন ফুলিয়ায়, সেই গোপাটা এখনো বাঁধানো আছে। সর্পটি যেখান থেকে বেরিয়েছিল সেই গোপাটা, তার পাশে হরিদাস সেখানে নাম করতেন। আমাদের প্রাতঃস্মরণীয় মুরারি মোহন দাস বাবাজি মহারাজ সংস্কার করেছেন সেই জায়গা। গাবিমা, রন্ধনশালা, কি অপূর্ব সংস্কার করে গেছেন এই এই বিশ্ববরেণ্য প্রাতঃস্মরণীয় বন্দনীয় সদ্গুরু। তিনি যে কত স্থানকে এভাবে এভাবে ভজন উপযোগী করেছেন। সর্প চলে গেল, যেন বলে গেল ঠাকুর, এ জন্মে তো হরিনাম নিতে পারলাম না, সর্বজীব ভাই আশীর্বাদ করো যেন মনুষ্য জন্ম নিয়ে এই হরিনাম করে উদ্ধার হতে পারি। যার মুখের কথায় সব চলে যায়, সর্প বিদায় নেয়। এই শক্তি কখন আসে? কারণ হরিদাস ঠাকুরের জীবনে সর্বস্ব সমর্পিত করেছিলেন। ঠাকুর হরিদাস সংসার ছেড়ে চলে গিয়েছিলেন কেন জানেন? একটা ভাগবত মন্ত্রে। সেই মন্ত্রটা হলো, যার কেহ নাই তুমি আছো তার। আমার পিতা নাই, মাতা নাই, ভ্রাতা নাই, সংসার নাই, কেউ নাই, কিন্তু এইটুকু জানি, যার কেহ নাই তুমি আছো তার। যার কেহ নাই তুমি আছো, এই ভরসাটুকু আমাদের নাই। একটি কথা বলি, কেউ কারো নয়, একমাত্র ভগবান ছাড়া, শ্রী গুরু ছাড়া আমাদের আপনজন কেহ নাই। এই সংসারটা বড় স্বার্থের, এখানে দেওয়া নেওয়ার, এখানে নিঃস্বার্থ ভালোবাসার আশ্রয়ের একমাত্র তিনি ছাড়া আর কেহ নাই। এই জন্য ভগবান বলেছেন, তমেব শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত, সর্বভাবে আমার শরণ নাও, মাম একাং শরণাং ব্রজ। এই সংসার বড় বিচিত্র, মায়া দ্বারা এখানে আমি ছাড়া তোমার আপন কেহ নাই, ব্যথা কেউ নিতে পারে না। এই জন্য
সব থেকে কষ্ট হলো, হ্যাঁ, সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি। দেহ দিলে তুমি, সদ্গুরুদেব দিলে তুমি, কিন্তু তোমার ভজন হলো না। সুর তুমি দিয়েছো কিন্তু তোমার গান গাওয়া হলো না। ভজনের দেহ দিয়েছো অথচ ভজন হলো না। কি জবাব দেব বলতে পারেন তার কাছে গিয়ে? দেবতাদেরও দুর্লভ এই ভূমিতে জন্ম দিলেন, অথচ ভজন না করে ভোগ কামনা বাসনার কাছে হেরে গিয়ে বারবার এই অভিশাপ ভোগ করছে। ভগবান বলছেন যারা তত্ত্বজ্ঞ বুধগণ তারা এই ভুল আর করে না। ন তেষু রমতে বুধা, এই জ্ঞানী তত্ত্বজ্ঞ ভগবৎ চরণ আশ্রিতগণ এই ভুল করবে না। তারা আর এই ধ্বংসের পথে, এই বারবার গ্লানির পথে, অভিশাপের পথে যাবে না। ওখানে সরোধনী গঙ্গার তীরে পূর্ণ পূর্ণিমার চাঁদের বিকিরণে মায়া দেবী মোহিনী রূপ ধরে ঠাকুর হরিদাসের সামনে নূপুর পায়ে রুনুঝুনু করে হাঁটছেন। দেখি ঠাকুরকে বশ করা যায় কিনা। আচ্ছা, ব্রহ্মা পরাস্ত হয়েছিলেন, কিন্তু সেই ব্রহ্মা যখন হরিদাস হয়ে এলেন তখন পরাস্ত করতে পারছে না। কারণ কি? হরিদাসের জীবন সর্বস্ব গৌর চরণে সমর্পিত, সর্বস্ব সমর্পিত। তুমি ছাড়া যে মোর কেহ নাই। মহাপ্রভু যখন লীলাচলে চলে যাবে সন্ন্যাসের পরে, তখন হরিদাস পেছনে দাঁড়িয়ে বলেছিল, লীলাচলে চলিলে তুমি মোর কোন গতি, লীলাচলে যাইতে মোর নাহিক শকতি। তুমি ছাড়া যে আমার গতি নাই। জল ছাড়া তো মাছ বাঁচে না ঠাকুর, তোমার চরণ ছাড়া যে আমার আশ্রয় নাই। এইভাবে যদি কেউ হরিদাসের মতো সমর্পণ করতে পারে, কি হলো? মায়া দেবী 3 দিন ধরে ভোলানোর চেষ্টা করলেন, কিন্তু হরিদাসকে নড়াবে কে? তার হৃদয়ে তো চৈতন্য দেব বসে আছেন। হরিনাম যার আছে তার অনিষ্ট কে করবে? হরি শব্দের 2 অর্থ, অনেক অর্থের মধ্যে মুখ্য 2 অর্থ। হরি শব্দের বহুত অর্থ, 2 মুখ্যতম। সর্ব অমঙ্গল হরে, প্রেম দিয়ে হরে মন। যেই হরি বলবেন, যেই ভগবানের নাম নিবেন, সেই সর্ব অমঙ্গল মন থেকে হরণ করে নিয়ে আপনার মন হরণ করে ওখানে প্রেম বসিয়ে দেবেন ভগবান। হরি শব্দের বহুত অক্ষ 2 মুখ্যতম। সর্ব অমঙ্গল হরে, প্রেম দিয়ে হরে মন, প্রেম দিয়ে দেবেন। কিন্তু হরি বললাম কই? যা বললাম তা কপটতা করে, লোক দেখাতে। নিভৃতে ঠাকুর হরিদাস নাম করে চলেছে। মায়া দেবী মোহিনী রূপে জগৎকে ভুলিয়েছে, ব্রহ্মাকেও পরাস্ত করেছে, কিন্তু একবারও আমার দিকে তাকালো না, মোহিত হলো না। কে ইনি? মায়া দেবী পরাস্ত হয়ে পরাজয় স্বীকার করে চরণে পড়ে বললেন, ও ঠাকুর, আমি আগে নাম পেয়েছি, কিন্তু তোমার হরি নামের কি মহিমা! আমি মোহিনী রূপ ধরে 3টি দিন এই জঙ্গলের মধ্যে গঙ্গার তীরে তোমার মন ভোলানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি একবারও ফিরে তাকালে না। চেয়ে দেখো, আমি মায়া দেবী, আমি জগৎকে বশীভূত করে রেখেছি, তবে আজ আমি তোমার চরণে সমর্পণ করলাম, আমাকে মন্ত্র দিয়ে শিষ্যা করো। মায়া দেবীও শিষ্যা হচ্ছেন, মায়া দেবীও চরণাশ্রয় করে শিষ্যা হলেন। এই জন্য মায়া পরাভূত হয়। মায়া দেবীও হরি নামে দীক্ষা নিয়ে নিলেন। আমি শুধু এইটুকু আপনাদের জানাতে চাই, সমর্পিত জীবনই জীবন। যা কিছু ভালো মন্দ তার চরণে সঁপে দিন, দায়িত্ব তখন তার। তিনি দায়িত্ব নেবেন বলে বলছেন, তে সমহং সমাদ্ধুত্তমিত্ত সংসার সাগরাত ভবামি না চিরাত পত্ত মর্যা বেশিত চেতসাম। আমি তোমাকে অচিরাত পার করে দেব। ভগবানের কথাই যেন আমাদের আস্থা থাকে, বিশ্বাস থাকে। আমরা যেন এই আস্থাটি রাখতে পারি যে ভগবান আছেন, যার কেহ নাই, তুমি আছো তার। এই আস্থা, এই বিশ্বাস, এই ভরসা, এটি সমর্পণে থাকতে পারে। আপনারা জানেন, অর্জুন শ্রীকৃষ্ণের রথে একই সাথে প্রশ্ন করছে, হে কৃষ্ণ, হে সখা,
সামনে ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ, এদের তীর যদি আমার বুকে এসে বিঁধে যায়, কৃষ্ণ বলছেন অর্জুন সব যখন সমর্পণ করেছ, আমাকেই যখন জীবন রথের সারথি করেছ, তবে দেখো আমি তোমাকে পেছনে রেখে সামনে বসেছি কেন জানেন? তীর যদি আসে আগে আমার বুকে আসুক, তোমার বুকে যেতে দেব না। এই হলো সমর্পণ, এই হলো বিশ্বাস। আজ একই রথে অর্জুনকে পেছনে রেখে ভগবান সারথী রূপে সামনে দাঁড়িয়েছেন। তীর যদি বুকে বিদ্ধ হয় আমার বুকে আসুক। কত বড় ভরসার কথা! এই সমর্পণটুকু শুধু চাই, সমর্পণ চাই। কবে হবে? গীতা হলো গীতাটা ভালো করে পড়তে হয়, দেখতে হয়। এটি সমর্পণের শাস্ত্র। মাম একং শরণাং ব্রজ, আমার শরণ নাও। অহং তং সর্ব পাপেভ্য মোক্ষাই মা শুচ, আমার চরণে শরণ নাও। সুধীবৃন্দ, অর্জুন তবু বলেছিল যদি যদি তোমার আগে আমি চলে যাই কুরুক্ষেত্রের রণাঙ্গনে। শ্রীকৃষ্ণ দুটি হাত ধরে আর অর্জুনকে বলেছিল, অর্জুন কথা দিলাম তোমার আগে আমি যাব, আমার আগে তোমায় যেতে দেব না। অর্জুনের আগে কৃষ্ণ ভগবান অপ্রকাট হয়েছিলেন, অর্জুন পরে কথা রেখেছিলেন। তিনি কেউ কথা জগতে না রাখলেও ভগবান কথা রাখেন, অর্জুনকে যেতে দেননি। আমার বলবার অভিপ্রায়, আসুন আমি আমার এই অভিমান ত্যাগ করে, আমিত্ব ত্যাগ করে গৌর গোবিন্দের চরণে আমরা নিজেদের সমর্পণ করি। এই সমর্পিত জীবনই হলো প্রকৃত জীবন। না হলে এই পাপ পূর্ণ দ্বারা সুখ দুঃখের এই চক্রার অভিশাপ চক্র হতে আমরা বেরোতে পারবো না। আমাদের হাতে কিছু নাই। এই জন্য বিল্বমঙ্গল ঠাকুর ব্রজের পথে উঠে আর ভগবানের সামনে হাত বাড়িয়ে দিয়ে এই একটাই সুরে গেয়েছিলেন, আজ আমাদের বিশ্রাম কথা এই সুরটাই, এই সঙ্গীতের শব্দটাই যেন আমাদের হৃদয়ে সর্বদা অনুরণন হয়, গীত হয়, সঙ্গীত হয়ে বেজে ওঠে। সেই কথাটি বড় মার্মিক। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আমার হাতটা তুমি ধরো। আমি অনেকবার তোমার হাত ধরতে চেষ্টা করেছি, কখনো কখনো ধরেছি কিন্তু ছেড়ে দিয়েছি জগতের মোহমায়ায়। এবার তুমি আমার হাতটা ধরো, তুমি ধরলে আর ছাড়াবার সম্ভাবনা নেই। আমি পথ চিনি না, আমি আমার গন্তব্য জানি না, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আজ এখানে আসবার মতো পরিস্থিতি নয়, তবু আমাদের ফরিদপুরের বাবুদা আপনারা প্রাণ থেকে ভালোবাসেন, তো তাদের কথা উপেক্ষা করতে পারিনি। আপনারা সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করবেন যেন সকলের মঙ্গল হয়, সকলেই শান্তি এবং ভগবত চরণে সমর্পিত হয়। আর যারা নির্গুণ অক্ষর ব্রহ্মের উপাসনা করে তাদের মধ্যে শ্রেষ্ঠ কে? প্রশ্নটা এমন, যদি আপনাকে বলা হয় আপনার দুই চোখের মধ্যে শ্রেষ্ঠ কে, কি বলবেন? যদি আপনাকে এই প্রশ্ন করা হয় আপনার দুটি হাত, ডান হাত বাম হাতের মধ্যে আপনি কাকে রাখতে চান? কেউ যদি বলে আপনার যমজ দুই সন্তান বা একটি শিশু বা একটি বয়স হয়েছে, কিশোর হয়েছে আর একটি শিশু, এই দুই সন্তান, এর মধ্যে কে প্রিয়? অক্ষর ব্রহ্ম, নির্গুণ নিরাকার এবং তোমার সাকার সগুণ সচ্চিদানন্দ, এই দুই তত্ত্ব বৈদিক সনাতন ধর্ম ধারায় বয়ে এসছে। নিরাকার নির্গুণের উপাসনা, সাকার সগুণ সচ্চিদানন্দের উপাসনা। তোমার মতে কে শ্রেষ্ঠ? ভগবান প্রশ্ন ভালোবাসেন,
জিজ্ঞাসা ভালোবাসেন। আমাদের মাঝে আর জিজ্ঞাসা নাই। জিজ্ঞাসা আছে জগৎ সংসার নিয়ে, আমি আমাকে নিয়ে, ভগবানকে। জিজ্ঞাসা যেমন আত্মজিজ্ঞাসা, তত্ত্বজিজ্ঞাসা যেমন কমে গেছে, তেমন প্রকৃত শ্রবণেরও মানুষও কমে গেছে। প্রকৃত শ্রবণের মানুষ আমরা শুনতে চাই না দুটি কারণে। মানুষ ভগবত তত্ত্ব যথাযথ শ্রবণ করতে চায় না দুটি কারণে। একটি কারণ কর্ণের ব্যাধি। অনেক জন্ম কানে হরিকথা ভগবত কথা যায়নি, প্রবেশ করেনি। বিষয় কথা, সাংসারিক কথা, পরনিন্দা, পরচর্চা, এই কথাই যেতে যেতে কান আর হরিকথা নিতে পারে না। এই এক কারণে কর্ণে হরিকথা যায় না। আর কারো কানে যদি শ্রবণ শক্তি কমে যায়, ব্যবস্থা করা যায়, অপারেশন করা যায়, ব্যাটারি লাগানো যায়, তার কানে গিয়ে জোরে জোরে কথা বললে শুনতে পায়, এও এক উপায়। আর এক কারণে মানুষ ভগবত কথা শুনতে চায় না, সেই কারণটা, সেই ব্যাধিটা হলো অহংকার। আমি কম বুঝি, আমি কম জানি, বসে বসে শুনতে হবে, আমার বিদ্যা বুদ্ধি নাই। এই দুটি কারণে হরিকথা, ভগবত তত্ত্বকথা, আত্মসাক্ষাৎকার কথা মানুষ শুনতে চায় না। আসে অনেকেই, কেমন মেলা বসেছে, কেমন বক্তা এসেছে, একটু ঘুরতে আসে, দেখতে আসে। কারণ এখানে এলে কেন মানুষকে বলতে হবে আপনি কথা বলবেন না, শান্ত থাকুন? এটা তো শান্ত হওয়ার জায়গা, তা আমরা হতে পারি না প্রায়শ। এই জন্য জিজ্ঞাসু ভক্ত আজ কমে গেছে। কে আমি? আমার দুঃখ কেন? আমার প্রকৃত কল্যাণ কি? উপাসনা তত্ত্ব কি? আত্মতত্ত্ব কি? ভক্তি তত্ত্ব কি? নাম তত্ত্ব কি? শ্রীগুরু তত্ত্ব কি? শ্রী বৈষ্ণব তত্ত্ব কি? এসব জিজ্ঞাসা কই? তো আমরা শ্রী অর্জুন তৃতীয় পাণ্ডব এখানে এই প্রশ্ন করে বললেন, এবং সতত যুক্তা যে ভক্তস্তাং পর্যুপাসতে। সতত যুক্ত হয়ে তোমার উপাসনা যারা করে, আর নির্গুণ নিরাকারের উপাসনা করে, তাদের মধ্যে কে শ্রেষ্ঠ? যোগবিত্তমা, বলো। আগেই বলেছি, আপনার একটি শিশু পুত্র আছে, আর একটি কিশোর বা যুবক পুত্র আছে। কার এটা? তো ভগবান যেন উত্তর দিচ্ছেন যে এই দুই পুত্রের মধ্যে যদি মাকে বলা হয়, মা, তোমার এই যুবক পুত্র আর এই শিশু পুত্র, এই দুইয়ের মধ্যে তোমার প্রিয় কে? মা কি বলবে জানেন? দুটি সন্তান আমার দুই নয়নের তারা, দুটি আমার আত্মজ, আমার আত্মা, আমার প্রাণ। এখন যদি বলা হয় কোনো কারণে একজনকে রাখতে হবে, কাকে রাখবে মা? মা ভাববে যুবক যে ছেলেটাও লেখাপড়া শিখেছে, নিজে চলতে শিখেছে, ওর বিদ্যা বুদ্ধিও আছে, আমাকে ছেড়ে থাকবার অভ্যাসও তৈরি হয়েছে, কিন্তু যে কারা এরা, কারা গো? কি করে কি জানি। জয় রাধে। তো শিশু সন্তানটি সে নিজে চলতে পারে না, তার ক্ষুধাটাও মাকে জানতে হয়, তার পিপাসাকেও মাকে জানতে হয়। সে মা ছাড়া অন্য কিছু জানে না। তখন মা বলবে এই শিশু সন্তানটিকেই
যদি রাখতেই হয় তোমার কথা মতো, যে চলতে শিখেছে, বুঝতে শিখেছে, একা থাকতে শিখেছে, কিন্তু যে সন্তানটা আমাকে ছাড়া এক বিন্দুও থাকতে পারে না, এক ক্ষণও থাকতে পারে না, যার ক্ষুধা তৃষ্ণা নিদ্রা জাগরণ সব আমার উপরে, আমি তাকেই রাখতে চাই। সেই আমার কাছে এখন প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণ তদরূপ উত্তর দিলেন, মর্যা আবেশ্য মনোজে বাং নিত্যযুক্ত পাশাতে শ্রদ্ধায়া পরপিতাস্তে মে যুক্ততম মতা। আমার মত হলো অর্জুন, মর্যা আবেশ্য মনোজে মাং, যিনি মন প্রাণ ওই শিশুর মতো মাকে দিয়ে দিয়েছে, আমার চরণ ছাড়া জানে না, আমার নাম রূপ লীলা ছাড়া অন্য কিছু ভাবে না, যার ভালো মন্দ সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে দিয়েছে, সরল হৃদয়ে সে শুধু আমাকেই চায়। মর্যা আবেশ্য মনোজে মাং নিত্য যুক্ত পাশাতে। ভগবান বলছেন, শ্রদ্ধায়া পরপিতাস্তে মে যুক্ততম মতা। এমনি করে যারা সগুণ এবং সচ্চিদানন্দ ভগবানকে মনের আবেশে এবং প্রীতি সহকারে ভজনা করে, আমার মতে তিনিই শ্রেষ্ঠ। অর্থাৎ সগুণ সাকার সচ্চিদানন্দ শ্রী ভগবানকে যারা মনের আবেশে মনপ্রাণ যুক্ত করে প্রীতির সহিত শ্রদ্ধার সহিত ভজন করে, আমার কি মনে হয় জানেন, ভগবানের অভাব নেই, ভক্তির অভাব নেই, হরিনামের অভাব নেই, ভাগবত অনুষ্ঠানের অভাব নেই, মঠ মন্দিরের অভাব নেই, কোনো কিছুর অভাব নেই। সব থেকে বড় অভাব শ্রদ্ধার। শ্রদ্ধায় ভগবান আছে, শ্রদ্ধায় প্রেম আছে, শ্রদ্ধায় ভক্তি আছে, শ্রদ্ধায় তত্ত্ব আছে। শ্রদ্ধা নেই তো কিছুই নেই। এবং আরো একটু বলা যায়, শ্রদ্ধায় ভগবান, শ্রদ্ধায় ভক্তি, শ্রদ্ধায় প্রেম, সবকিছু অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই জন্য শ্রদ্ধাটি চাই। শ্রদ্ধার সহিত যারা সচ্চিদ আনন্দকে সগুণ আর লীলাময় ভগবানকে মনের আবেশে ভালোবাসে, তারাই আমার মতে শ্রেষ্ঠ। শব্দটি এলো যে ওই শিশু সন্তানের মতো মায়ের প্রতি তার ব্যাকুলতা, আসক্তি, নির্ভরতা, সমর্পিত ভাব, এটাই শ্রেষ্ঠ। আমরা এখান থেকেই শুরু করি। ভগবান বলছেন, তুমি ওই শিশুর মতো হও, সমর্পিত জীবন যাপন করো। সমর্পিত জীবন যাপন করো। আচ্ছা, আপনার সামনে পুণ্যের দ্বারা সুখ আর পাপের দ্বারা দুঃখ দুটোই আসলে কি করবেন আপনি? মানুষ ধর্ম বা পুণ্যের দ্বারা সুখ পায়, আর অধর্ম বা পাপের দ্বারা দুঃখ পায়। এই সুখ দুঃখ নিয়েই আমাদের এই জগৎ। এখানে শীতের সাথে বসন্ত, দিনের সাথে রাত্রি, আলোর সাথে অন্ধকার, এখানে ফুলের সাথে কাঁটা, সবকিছুই দুনিয়া। এই জন্য দুনিয়া। এখন পাপ এবং পূর্ণ, এর দ্বারা সুখ এবং দুঃখ আমাদের সামনে আসছে। কর্তব্য কি? পাপও ফুরায় না, কিছু কিছু পুণ্যও করি। এই পাপ পুণ্য চক্রে কোটি কোটি জন্ম আসা যাওয়া করছি। এখন এর থেকে এই পাপ এবং পূর্ণ এবং দুঃখ এবং সুখ, এই চক্র থেকে বেরিয়ে ভক্তির স্তরে আর যাতে পুনঃ পুনঃ জন্ম মৃত্যুতে আবর্তনশীল না হতে হয়, এর উপায় কি? পূর্ণ আছে তো সুখ আসবে, পাপ আসে তো দুঃখ জরা ব্যাধি আসবে, কষ্ট।
এই নিয়েই তো চলছে অনাদিকাল। এর থেকে বেরিয়ে আসার উপায় কি, সেটি বলছেন ভগবান। খুব ধ্যান দিয়ে শুনুন। ভক্তের স্বভাব কেমন? পূর্ণের দ্বারা যে সুখ এলো, পাপের দ্বারা যে দুঃখ এলো, দুটোই তোমার চরণে সমর্পিত করে দিলাম, কোনোটাই আমার কাছে রাখলাম না। সুখ বা দুঃখ, পাপ বা পূর্ণ, সব তোমাকে সমর্পণ করে দিলাম, আমার কাছে কিছু আমি রাখলাম না। তবে এটা মুখে বললে হবে না। মুখে তো সবাই বলতে পারি। হারমোনিয়াম দিন এখানে সারে গামা পাদা নিচা সবাই বলতে পারবে, বাজাতে বলুন। আমরা শিখে শিখে মাঝে মাঝে দু একটা ইংরেজি শব্দ বলি, লিখতে বলুন। তাধিন নিন্না নাতিন তিন্না, এরকম বল, মুখে বলুন। তবলা দিন, আমরা প্রায় বলি সঁপে দাও, সমর্পণ করে দাও, আত্মসমর্পণ করো। এটা মুখে বলার বিষয় না। এটা আন্তরিকভাবে যদি যথার্থ রূপে যদি সমর্পিত হতে পারেন, তাহলে কি হবে? আহা, খুব মূল্যবান, খুব মার্মিক বিষয়। এই যে সমর্পণ, এই যে ভগবানকে সমর্পিত করা, তখন এই পাপ পুণ্য যত সুখ দুঃখের ফল ভক্তকে ভোগ করতে হয় না। ভারটা তখন ভগবানের উপরে চলে যায়। ভারটা তখন ভগবানের উপরে চলে যায়। কিন্তু অর্পণ করা হলো সারাটা জীবন তো আমি আর কার, এগুলো বন্ধ করুন। কি অবস্থা! সারাটা দিন, সারাটা জন্ম ধরে বলে গেলাম আমি আমার, আমি অমুক, আমার স্ত্রী, আমার পুত্র, আমার ঘর, আমার বাড়ি, আমি আমার। এই তো আমাদের গান, এই তো আমাদের ধ্রুব সঙ্গীত। সারা জীবন বলে গেলাম আমি আমার, এটাই তো জঞ্জাল। এই আমি আমার বাদ দিয়ে যদি বলতে পারি কৃষ্ণ আমি তোমার, সব জঞ্জাল যায়। কিন্তু বলে কজন? বললেও আন্তরিকভাবে কজন বলি আমরা? কবে এই বোধ জাগবে, এই চেতনা জাগবে? যদি দিতে পারেন, ভগবান কি বলছেন দেখুন। যেতু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মত পরহা। কি অপূর্ব ভগবানের এই দিব্যবাণী। যেতু কর্মাণি সর্বাণি সংন্যস্য মত পরহা। দেখো, অনন্য নৈব যোগেন মাং ধ্যায়ন্তে উপাসতে। এভাবে যদি উপাসনা করতে পারো, কিভাবে? ন অন্য, অন্য ভাবনা, অন্য চিন্তা না করে কি করো? যেহেতু সর্বাণি কর্মাণি মই সংন্যস্য মত পরহা। সর্বকর্ম এবং কর্মের ফলাদি আমাকে অর্পণ করে আমা পরায়ণ হও। আমা পরায়ণ হও, মত পরাহা, আমা পরায়ণ হও। তাতে কি হবে জানেন? যদি এভাবে সর্বস্ব আন্তরিকভাবে দিতে পারেন, ভগবান কি বলছেন? তেষ মহং সমদ্ধুত্তা মৃত্যু সংসার সাগরত ভবামিনা চিরাৎপট্ট মজ্জাবেশিত চেতসাম। আহা, যদি সর্বস্ব আমাকে দিতে পারো, তবে আমি কথা দিচ্ছি, নিশ্চিত কথা দিচ্ছি, নিঃসংশয় চিত্ত হয়ে বলছি, যেদিন এই মৃত্যু সাগরের কূলে এসে দাঁড়াবে, আমি নৌকা থেকে, তরণী থেকে নিজে নেবে দুহাত বাড়িয়ে তোমাকে আমার তরণীতে তুলে পার করে দেব। আমি কথা দিলাম, আমি কথা দিলাম। ভবামিনা চিরাৎ পট্ট মর্যাবায়সিত চেতসাম।
ভগবান বলছেন নিঃসংশয় চিত্ত থাকো। তুমি আমাতে সমর্পণ করলে মৃত্যুর সময় যদি আমাকে স্মরণ করার শারীরিক মানসিক সক্ষমতা না থাকে, আমি তোমার হৃদয়ে বসে তোমার হয়ে নাম করিয়ে নেব। আমি কথা দিচ্ছি। ভবামি না অচিরাৎ পার্থ। অচিরাৎ শব্দটা দিয়েছে, দেরি করব না, আর তোমাকে এই অভিশাপময় সংসারে জন্ম মৃত্যু চক্র ভোগ করতে হবে না। এটা মৃত্যু সংসার সাগরের কূলে আমাকে সমর্পণ করে দাঁড়াও, আমি দুহাত বাড়িয়ে বুকে টেনে নিয়ে তরণীতে তুলে তোমাকে অচিরাৎ পার করে দেব। এ কথায় ভরসা এলো? এ কথায় আমাদের ভরসা এলো কি? আসলে কি আর এই মরজগতে এভাবে ভোগ করতাম? মানুষের কত সমস্যা দেখুন, কর্মফল। আমারই ভগ্নিপতি খুলনা সিটি মেডিকেলে আজ 20 দিন ভর্তি, 14 দিন প্রায় আইসিইউতে। তার পাশে থাকা দরকার, পাটে আসতে হবে। বেরিয়েছি তখন আমারই এক ছোট কন্যাকে বেজি কামড়েছে, ডাক্তার দেখাবার লোকই নেই পাশে। এগুলো কেন? এই বাধাগুলো থাকবে, এটা কর্মফল। এই প্রতিকূলগুলো থাকবে। সেই দিনই আমাকে নিঃসংশয় রূপে পার করে দেবেন, যেগুলো সব কিছু সমর্পণ করে দিয়ে দাঁড়াতে পারবো। মোর যা আবেশ্য মনোজীবন, মন প্রাণ তাকে সমর্পণ করতে পারবো। একটা জিনিস বলি, শুনলে দুপা এগিয়ে যেতে পারবো, আমরা নিশ্চিত এগিয়ে যেতে পারবো। ভগবানের বাণীর মধ্যে অনির্বচনীয় শক্তি আছে। ভগবান বললেন, যেহেতু সর্বাণী কর্মাণি ময়ি সংন্যাসমত পরা। কেন কর্ম সমর্পণ করতে হবে? কেন সর্বস্ব সমর্পিত হতে হবে? কেন বলে, এছাড়া তোমার হাতে কোনো উপায় নেই। আমাদের হাতে অন্য কোনো উপায় নেই ভগবানের চরণে নিজেকে সমর্পণ করা ছাড়া। কোনো উপায় নেই? বলো না, কোনো উপায় আমাদের হাতে নাই। শরণ নিতেই হবে, সমর্পিত হতেই হবে। ভগবান বলেছেন, অহংকারে যদি আমার কথা না শোনো, বিনাশসী, অবশ্যই বিনাশ প্রাপ্ত হবে। মচ্চিত্ত সর্বদুর্গানি মত প্রসাদাত তরিষ্যসি। আমাকে মনটা অর্পণ করে আমাকে সর্বস্ব দিয়ে দাও, দুর্গের মধ্যে থাকবে, কোনো দুর্গতি তোমাকে স্পর্শ করবে না। আর শোনো অর্জুন, অহংকার বশে যদি আমার কথা না শ্রবণ করো, গ্রহণ না করো, তোমার বিনাশ কেউ ঠেকাতে পারবে না। শুনতে হবে, আমাদের মানতে হবে ভগবানের এই বাণী। এছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। আচ্ছা, ভগবানের সমর্পণ করবেন না তো কি করার আছে আপনার আমার? আপনার আমার কি করার আছে? কি করার আছে মানে অনেক কিছুই তো করা আছে। কিছুই নেই? শুনুন, জন্ম কি আপনার আমার হাতে? আমি আর জন্মাবো না, আমি আর এই জগতে কোনো শরীর রূপে জগতে আর পুনঃ আসবো না। এ আপনার হাতে কি? একটু কথা বলুন, হাতে কি আপনার? যদি তাই থাকতো, তাহলে জন্ম নিয়েই তো মৃত্যু, জরা ব্যাধি, কর্মফল, রোগ সব ভোগ করতে হয়। কে চাইতো? কেউ তো জন্মাতে চাইতো না। পশু পাখি হিংস্র জীব জন্তু কুলে কে যেতে চাইতো? কিন্তু জন্ম আমাদের হাতে নেই। আমি চাইলেই জন্ম আটকাতে কি আছে আমার হাতে? জন্ম আটকাবার ক্ষমতা নাই। শুধু জন্ম না, কোনো কিছুই আপনার আমার হাতে নাই। অহংকারে মনে করি অনেক কিছু আমার হাতে নাই। যেমন দেখুন, জন্মটা যেমন আমি আটকাতে পারি না, পুনঃ পুনঃ কর্মভোগ প্রারব্ধ ভোগের জন্য কখনো পশুকুলে, কখনো বা হিংস্র জীবজন্তুতে, কখনো বা বিকলাঙ্গ পঙ্গু অন্ধত্ব, কখনো বা ধনীর গৃহে গরিবের গৃহে রোগ শোক নিয়ে এই জন্মযাত্রা কবে থেকে চলছে তার ইয়ত্তা নেই। শুধু কি তাই,
এই চোখটাও যে মেলে চাইতে পাচ্ছেন কারো দিকে, এও আপনার জন্য না। ঈশ্বর সত্তারূপে আপনার হৃদয়ে আছে আত্মারূপে, তাই চোখকে দেখতে পাচ্ছেন, ওটাও আপনার হাতে নেই। তাহলে মরার পরেও আপনি দেখতে পেতেন। এই এখানে কারা এই রান্না টান্না বন্ধ করে দিন। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। না, পরিবেশ পাই না, বড় ব্যথা লাগে। 4-5 ঘন্টার পথ অতিক্রম করে বিশ্রাম না নিয়ে পাঠেও যদি কষ্ট হয়, এটা খুব ব্যথা জাগে। গোবিন্দ একটা জিনিস বলেছেন গীতাতে, অশান্তস্য কুত সুখং। যিনি অশান্ত তিনি কোনোদিন শান্তি পাবেন না। শান্ত হতে শিখব কবে? শান্ত না হলে শান্তি পাওয়া যাবে না। হারিয়ে ফেলছি বারবার পথ। ফিরে আসি, এই যে আমি আমার জিহ্বা দিয়ে, কণ্ঠ দিয়ে দুটো ভাগবত বাক্য উচ্চারণ করছি, এও আমার হাতে নাই, এটাও তার হাতে। আত্মা আছে তাই কথা বলছে, মৃত ব্যক্তি কথা বলতে পারে না। আপনি কর্ণে হরিকথা শ্রবণ করছেন, এও আপনার হাতে না, এও তার হাতে। তিনি শোনাচ্ছেন আত্মারূপে হৃদয়ে বসে, তাই শুনছেন। কি করার আছে আপনার আমার বলুন? কিচ্ছু করার নেই। কিন্তু অহংকারের বেলায় আমি আমার যায় না, সব আমি আমার। ব্যাধিটা এখানেই, সমস্যাটা এইখানেই। আপনার আমার কিছু করার নাই। আপনি সূর্য উদয় করাতে পারবেন? সূর্যের উদয় আপনার হাতে? জরা ব্যাধি আটকানো আপনার হাতে? আপনি চাইছেন, আপনি শ্রবণ করছেন, আপনি দুপা চলে এখানে এসছেন, আপনি আপনি যা কিছু করছেন, তার সকল অস্তিত্ব সেই সত্তা পরমাত্মায়। আমার আপনার কিছু নেই। আচ্ছা, মৃত্যু আপনার আমার হাতে? কি আছে আমার হাতে বলুন? মৃত্যু কি আপনার আমার হাতে? আপনার আমার হাতে থাকলে কেউ মরতাম না, মরণটাকে আটকে দিতাম। কেউ মরতে চায় না, এই জন্য মৃত্যু আপনার আমার হাতে নাই। খবরের কাগজ পড়তে পড়তে মৃত্যু হয়, আহার করতে করতে মৃত্যু হয়, ঘুমিয়েও মানুষ মারা যায়, পথ চলতে চলতেও। মৃত্যু এমন কোনো দিক নির্ণয় করেনি, স্থান নির্ণয় করেনি যে এইখানেই গিয়ে আপনাকে, এইখানেই আপনি মরবেন। যে কোনো জায়গায় যে কোনো সময় মরতে পারেন। মৃত্যুটা আপনার আমার হাতে নাই। তবে বলি শুনুন, রানী এলিজাবেথ তার মিত্রদের নিয়ে ডাইনিং টেবিলে বসে আহার করছে, মুখে অন্ন তুলেছে, অন্ন বলতে ওরা যা পায়, আহার তুলেছে, ঢলে পড়ল। চিকিৎসক, কবিরাজ, ডাক্তার এসে ইঞ্জেকশন দিয়ে একটু জ্ঞান ফিরিয়ে বলল, 10 মিনিটের বেশি আয়ু আপনার হাতে নাই। ডাক্তারির ভাষায় আপনি 10 মিনিট বাঁচবেন। বললেন, আমি রানী এলিজাবেথ, আমি সর্বস্ব দিচ্ছি, আমাকে 1 ঘন্টা বাঁচিয়ে রাখো। বলে, কি করবেন 1 ঘন্টায়? বললো, আমাদের ক্রাইস্টের কাছে প্রার্থনা করব, জীবনে জ্ঞাত অজ্ঞাতে যত পাপ অন্যায় করেছে যেন ক্ষমা করে নেন। কিন্তু 1 ঘন্টা সময় পাইনি এলিজাবেথ, 1 ঘন্টা সময় পাইনি। ওই 10 মিনিটেই মৃত্যুর কোলে। কি করার আছে ওনার? সেকেন্দারের কথা মনে আছে? বিশ্বজয়ী সেকেন্দার বিশ্বজয় করে ফিরছে, রাজধানী 1 কিলোমিটার দূরে অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার কবিরাজদের বললেন, আমি বিশ্বজয়ী সেকেন্দার, সারা বিশ্ব আমি বাহুবলে জয় করেছি, আমাকে একটু সময় দাও। 1 কিলোমিটার দূরে গিয়ে মাকে, শ্রী গুরুদেবকে আর মিত্র আপনজনকে দেখে মরতে চাই, সময় পাননি। মৃত্যু আমার হাতে, আপনার হাতে নাই তো। হাতে আছেটা কি সেটাই তো জানতে হয়। কিছুই আমার হাতে নেই, এই জন্য সঁপে দিতেই হবে, সমর্পিত হতেই হবে।